নমস্কার বন্ধুরা, দুধ পুলি। শীতকাল মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে পায়েসের সঙ্গে দুধ পুলি তো হতেই হবে। তো আজকে আমার রেসিপি দুধ পুলি। তার জন্য নিয়ে নিলাম একটা নারকোল। নারকোলটাকে কুড়িয়ে নিলাম। আর কিভাবে দুধ পুলি বানালে দুধ পুলি একেবারেই নরম তুলতুলে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো নারকোলটা আমার কুড়িয়ে নেওয়া হয়ে গেল। নারকোলটা এবার কড়াইতে দিয়ে দিলাম। নারকোল দিয়ে পুর বানাবো, তার জন্য দিয়ে দিলাম নারকোলের মধ্যে খেজুরের পাটালি। পাটালি আর নারকেলটা হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। পিঠে মানেই তো আমরা খেজুরির গুড় বা পাটালি দিয়েই বুঝি। এবার কড়াটা গ্যাসে বসিয়ে দিলাম। অনবরত নারকেলের পুরটা নাড়তে থাকবো আর এদিকে দিয়ে দেব একটু আমুল দুধের গুঁড়ো। তাহলে পুরটা খেতে অনেকটাই টেস্টি হবে। এতে আপনারা একটু এলাচের গুঁড়োও দিতে পারেন, আমি দিলাম না, কারণ যেহেতু খেজুরের পাটালি দিয়ে বানাচ্ছি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, সেই জন্য আর দিলাম না। এবার কড়াইতে একটু জল দিয়ে দিলাম একটু লবণ। জলটা ফুটে উঠলে দিতে হবে চালের গুঁড়ো। এটা হলো আতপ চালের গুঁড়ো। দিয়ে দিলাম 2 বাটি আতপ চালের গুঁড়ো আর 1 বাটি সুজি। এই সুজিটা দেওয়া হলো তার জন্যে পুলিগুলো একেবারেই নরম তুলতুলে হবে। পুলি বানানোর পরে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পুলিগুলো শক্ত হবে না। কড়াইতে ভালো করে নেড়েচেড়ে পুলি বানানোর আটাটা আমি নামিয়ে নিলাম। তারপর গরম থাকতে থাকতেই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় হাতে তো গরম লাগবে, তার জন্য বাটিতে একটু ঠান্ডা জল রেখেছি, মাঝে মাঝেই ঠান্ডা জলে হাত ধুয়ে নিচ্ছি আর আটাটা এভাবেই মেখে নিচ্ছি। আটাটা চেষ্টা করতে হবে একটু নরম করে মাখার। যত নরম হবে আটা মাখাটা, পুলিগুলোও তত নরম হবে। এবার ভিজে কাপড় দিয়ে আটাটা ঢেকে রাখলাম। এবার পুলিগুলো বানিয়ে দেখাবো। অল্প একটু করে আটা নিয়ে হাতের সাহায্যে একটা বাটির শেপ তৈরি করব। হাতে যদি লেগে লেগে যায় তার জন্য নিয়ে নিতে হবে একটু চালের গুঁড়ো। অল্প অল্প করে চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে বাটিটা তৈরি করে নিলাম। আর আটাগুলো যদি ভিজে কাপড় দিয়ে ঢেকে না রাখি তাহলে ঠান্ডা হতে না হতেই সব শক্ত হয়ে যাবে। তখন ওই শক্ত আটা দিয়ে ভালো করে পুলি বানাতেই পারবো না। বাটিটা আমার বানানো হয়ে গেল। এবার একটু নারকেলের পুর দিয়ে দিলাম ভেতরে। তারপর দুদিক থেকে মুখটা খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিলাম। তারপর এপাশ থেকে একটু মুড়ে দিলাম আর ওপাশ থেকেও একটু মুড়ে দিলাম। ব্যাস হয়ে গেল। পুলিগুলো বানিয়েও ভিজে কাপড়ের নিচে রেখে দিলাম, তাহলে পুলিগুলোও শক্ত হয়ে যাবে না। এদিকে গ্যাসে দুধটা বসিয়ে দিলাম। দুধটা এদিকে জাল হতে থাক আর আরও 2-1টা ডিজাইনের পুলি বানানো আপনাদেরকে দেখিয়ে দিই। একই রকমভাবে বাটির মধ্যে নারকেলের পুরটা ঢুকিয়ে দিয়ে মুখটা ভালো করে আটকে নিলাম। তারপর একটা আঙুলের সাহায্যে ছোট্ট ছোট্ট করে মুড়িয়ে দিলাম। দেখুন, এটা একটা নতুন ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেব। একই রকমভাবে পুরটা পুরে মুখটা আটকে নিলাম। তারপর একটু বড় বড় করে আঙুলের সাহায্যে খাঁজ কেটে নিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে চেপে চেপে ডিজাইন করে নিলাম। এও এক রকমের একটা ডিজাইন হলো। এরকম বিভিন্ন রকম ডিজাইনের পুলিগুলো সব আমি বানিয়ে ফেললাম। দেখুন বন্ধুরা, একসঙ্গে দেখতে কত সুন্দর লাগছে। এদিকে দুধের মধ্যে দিয়ে দিলাম পাটালি। পুলি বানানোর জন্য দুধ নিয়েছিলাম 2.5 লিটার। দুধটা ফুটতে ফুটতে প্রায় 2 লিটারের কাছে চলে এসেছে। দুধের মধ্যে একটু দিয়ে দিয়েছি লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এদিকে নিয়ে নিলাম 2টো তেজপাতা। তেজপাতা দুটো মাঝখান থেকে ভাগ করে নিলাম। আর নিয়ে নিলাম কয়েকটা এলাচ। এলাচের খোসা ছাড়িয়ে এলাচের ভেতরের ওই দানাগুলো দিয়ে দিলাম হামনদিস্তার মধ্যে। এলাচের দানাগুলো হামনদিস্তা দিয়ে গুঁড়ো করে নিলাম। এই তেজপাতা আর এলাচের গুঁড়ো আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। দুধের সাথে এলাচ আর তেজপাতাটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব পুলিগুলো। গ্যাসের জোরটা হাই রেখেই পুলিগুলো সব এক এক করে দিয়ে দিলাম দুধের মধ্যে।
এই কড়াইয়ের থেকে একটু দুধ তুলে নিয়েছি একটা বাটিতে, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে দুধের সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে নিলাম। একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার ওই চালের গুঁড়ো মেশানো দুধটা দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার দুধটা ফুটে উঠলে 2 থেকে 3 মিনিট ফোটানোর পরেই হয়ে যাবে রেডি দুধ পুলি। অল্প করেই চালের গুঁড়ো গুলে দিলাম, বেশি চালের গুঁড়ো দিলে ঝোলটা বেশি ঘন হয়ে যায়, খেতে কিন্তু অতটা ভালো লাগে না। ঝোলটা একটু হালকা থাকলে খেতে বেশি ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হবে। এভাবেই আমি বানিয়ে ফেললাম দুধ পুলি। আপনাদের কেমন লাগলো দুধ পুলি রেসিপিটা কমেন্টে জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।